আজকে আমরা আলোচনা করব আমাদের যে টেক্সট বুক সলিউশন করছিলাম তার প্রশ্নমালা 1 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন বলা আছে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূলবিন্দু a, b বিন্দুতে স্থানান্তরিত করলে x/a + y/b = 2 সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। তাহলে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূলবিন্দু a, b বিন্দুতে স্থানান্তরিত হয়ে গেছে। তাহলে অর্থাৎ h, k কত হয়ে গেছে, h, k ইকুয়াল আছে কি কত, a, b, তো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে x/a + y/b = 2, একে পরিবর্তিত করতে হবে। তো আমি ধরে নিচ্ছি একের উপর অবস্থিত যে কোনো বিন্দু কি না x, y, যে কোনো বিন্দু x, y। এখন যেহেতু আমাদের মূল বিন্দু h, k, a, b বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, তাহলে মূল বিন্দুর স্থানান্তর করলে মূল বিন্দু যেহেতু চেঞ্জ হয়েছে তাহলে আমাদের কি করতে হবে না এই p বিন্দুর আবার ধরে নিচ্ছি না ধরি নতুন অক্ষদ্বয়ের সাপেক্ষে p বিন্দুর স্থানাঙ্ক হয় কত, x প্রাইম, y প্রাইম। তাহলে অতএব কি পাবো, আমরা জানি যে কি না x প্রাইম সমান x মাইনাস h আর y প্রাইম সমান y মাইনাস k। এখান থেকে কি পাচ্ছি x সমান x প্রাইম প্লাস h, y সমান y প্রাইম প্লাস k। তাহলে এই বিন্দুগুলো আমি কি 1 নম্বরে বসিয়ে দেবো। অতএব 1 থেকে পাই কি পাবো না x/a। তাহলে দেখো দেখি x প্রাইম প্লাস h বাই a। তাহলে h এর জায়গায় এখানে কি আছে বলো, আমি এখানে চেঞ্জ করে নি। h এর জায়গায় আছে কি কত x প্রাইম প্লাস a, y প্রাইম কত প্লাস b। তাহলে এখানে h এর জায়গায় আমি কত বসাতে পারবো, x প্রাইম প্লাস a প্লাস y প্রাইম প্লাস b বাই b ইকুয়ালস কত 2। এখান থেকে কি পাচ্ছি না দেখো দেখি x প্রাইম বাই a প্লাস a বাই a কেটে গেলে কত আসবে 1 প্লাস y প্রাইম বাই b প্লাস 1 সমান কত 2। এখান থেকে পাচ্ছি কি কত না x প্রাইম বাই a প্লাস y প্রাইম বাই b ইকুয়ালস কত 0, কারণ এদিকে 2, এখানে 1 প্লাস 1 2, তাহলে কেটে যাচ্ছে। তাহলে ইহাই আমাদের কি পরিবর্তিত রূপ, এটাই আমাদের পরিবর্তিত রূপ। x প্রাইম বাই a প্লাস y প্রাইম বাই b ইকুয়াল 0, x বাই a প্লাস y বাই b ইকুয়াল 2 সমীকরণের পরিবর্তিত আকার হবে গিয়ে কত x প্রাইম বাই a প্লাস y প্রাইম বাই b ইকুয়ালস কত 0। পরের অঙ্ক দেখো বলা আছে ঘূর্ণন প্রয়োগ না করে মূলবিন্দু 1, 1 বিন্দুতে স্থানান্তরিত হলে এত সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। তাহলে এত আমি আর লিখছি না, ডাইরেক্ট করছি। অর্থাৎ কি না এর উপরের এই যে সমীকরণটা দেওয়া আছে এর উপরে যে কোনো বিন্দু কত, অর্থাৎ সমীকরণটা আগে লিখে নি x স্কয়ার প্লাস xy মাইনাস 3x মাইনাস y প্লাস 2 সমান 0। এর উপরের যে কোনো বিন্দু আমি ধরে নিই কত, এর উপরে যে কোনো বিন্দু x, y। মূল বিন্দু কোথায় গেছে, মূল বিন্দু 1, 1 এ গেছে, অর্থাৎ h, k কত h, k হয়ে গেছে 1, 1। তাহলে এই x, y নতুন অক্ষদের সাপেক্ষে যদি x প্রাইম, y প্রাইম হয় তাহলে আমি কি পাবো না দেখো দেখি x সমান আমি তাহলে তো ডাইরেক্ট লিখছি সূত্রটার থেকে, x সমান কত পাবো না x প্রাইম প্লাস h, y সমান y প্রাইম প্লাস k সমান h এর জায়গায় কত x প্রাইম প্লাস 1, y প্রাইম কত প্লাস 1, 1, 1। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে x প্রাইম প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস x প্রাইম প্লাস 1 y প্রাইম প্লাস 1 মাইনাস 3 ইন্টু x প্রাইম প্লাস 1 মাইনাস
ওয়াই প্রাইম প্লাস 1 প্লাস 2 ইকুয়ালস 0। এখান থেকে কত পাচ্ছি না এক্স প্রাইম স্কোয়ার প্লাস 2x প্রাইম প্লাস কত 1 প্লাস দেখো দেখি এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস কত 1 মাইনাস 3x প্রাইম মাইনাস 3 মাইনাস ওয়াই প্রাইম মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস কত 0। কত পাচ্ছি তাহলে দেখো এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম প্লাস আছে এক্স ওয়াই, তাহলে এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম তারপরে কত আছে 3x দেখো তো 2x প্রাইম প্লাস এক্স প্রাইম 3x প্রাইম আর এখানে মাইনাস 3x প্রাইম কেটে যাচ্ছে, তাহলে 2x প্রাইম x প্রাইম প্লাস এখানে আবার লিখে নিই একবার 3x প্রাইম মাইনাস 3x প্রাইম প্লাস y প্রাইম মাইনাস y প্রাইম তারপরে প্লাস 1 প্লাস 1 1 প্লাস 1 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 2 ইকুয়ালস 0। আর এখান থেকে লিখতে পাচ্ছি কত এক্স প্রাইম স্কোয়ার প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস দেখো 3x প্রাইম মাইনাস 3x প্রাইম কেটে যাচ্ছে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই প্রাইম কেটে যাচ্ছে, তাহলে 1 1 2 তাহলে 2 2 4 মাইনাস 4 তাহলে 4 মাইনাস 4 সমান 0। আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত এক্স প্রাইম তার স্কোয়ার প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম সমান কত 0। এটাই পরিবর্তিত রূপ। তাহলে এই সমীকরণের পরিবর্তিত আকার হয়ে গেল কত না এক্স প্রাইম স্কোয়ার প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম ইকুয়ালস কত 0। পরের অঙ্ক এগুলো বলে দেওয়া আছে কি অক্ষ দুটি সমান্তরালকে মূল বিন্দু এত বিন্দুতে স্থানান্তরিত করলে এত সমীকরণের রূপান্তরিত আকার নির্ণয় করো। তাহলে এই যে 3 দাগের অঙ্কটা তোমাদের জন্য কি হোমওয়ার্ক থাকলো, এটা করে তোমরা সবাই কমেন্টে উত্তর হিসেবে জানাবে। তাহলে আমরা 4টা করব। চারের দাগে কি দেখো অক্ষ দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু ab বাই a মাইনাস b, 0 বিন্দুতে স্থানান্তরিত হলে a মাইনাস b x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ab x সমান 0 সমীকরণের আকার কি রকম হবে। তাহলে সমীকরণটা আগে লিখে নি a মাইনাস b x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ab x ইকুয়ালস 0। এটাকে একটু সাজিয়ে নিলে কি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2abx বাই কত a মাইনাস b, এটা পেলাম। এখন দেখো মূলবিন্দু কোথায় গেছে, মূলবিন্দু a বাই ab বাই a মাইনাস b, 0 অর্থাৎ h, k এটা দেওয়া আছে, h, k কত দেওয়া আছে ab বাই a মাইনাস b, 0। তাহলে এই সমীকরণটার উপরে যে কোনো বিন্দু x, y সেটা পরিবর্তিত হয়েছে ধরো কত x প্রাইম, y প্রাইমে, তাহলে আমাদের সম্পর্ক কি আসবে না x সমান হয় গিয়ে x প্রাইম প্লাস h, y সমান হয় y প্রাইম প্লাস k, তাহলে x প্রাইম প্লাস h এর জায়গায় কত বসবে প্লাস ab বাই a মাইনাস b, এখানে y প্রাইম প্লাস 0 মানে কত y প্রাইম। তাহলে এইগুলো যদি মানগুলো এখানে কি বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে না x আছে দেখো কত x প্রাইম প্লাস ab বাই a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস y এর স্কোয়ার কত হয়ে যাবে না y প্রাইম তার স্কোয়ার সমান কত 2ab বাই a মাইনাস b, x এর জায়গায় আমি আবার বসাবো কত না x প্রাইম প্লাস ab বাই a মাইনাস b। এটাকে ভাঙছি x প্রাইম স্কোয়ার প্লাস 2ab বাই a মাইনাস b ইন্টু x প্রাইম প্লাস কত ab বাই a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস y প্রাইম স্কোয়ার ইকুয়াল সেটাকে করলে কত হবে 2ab বাই a মাইনাস b ইন্টু x প্রাইম প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার বাই কত a মাইনাস b তার হোল স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছি আরো তাহলে দেখো দেখি এইটা কি আমি কাটতে পারবো উভয় দিকে, তাহলে এখানে পাচ্ছি গিয়ে কত x প্রাইম তার স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার বাই a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস y প্রাইম স্কোয়ার সমান কত পাচ্ছি 2a স্কোয়ার b স্কোয়ার বাই a মাইনাস b তার কত হোল স্কোয়ার। এখন এই যে পার্টটাকে কি আমি সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাব, তাহলে এখান থেকে কি পাবো না x প্রাইম স্কোয়ার প্লাস অফ y প্রাইম স্কোয়ার সমান এই পার্টটা গিয়ে দেখো বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে না 2a স্কোয়ার b স্কোয়ার বাই a মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস অফ a স্কোয়ার b স্কোয়ার বাই কত a মাইনাস b তার কত হোল স্কোয়ার।
সমান পাচ্ছি গিয়ে কত এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি কত সমান পাচ্ছি কত এ মাইনাস বি তার হোল স্কোয়ার এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার ইকুয়ালস কত এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ইহাই পরিবর্তিত আকার, ইহাই পরিবর্তিত, তাহলে এত সমীকরণের পরিবর্তিত আকার হয়ে যাবে কত এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু কত এ স্কোয়ার বি স্কোয়ার। এটাই পরিবর্তিত আকার। পরের অঙ্ক, দেখো অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু h, k বিন্দুতে স্থানান্তরিত হয় যদি 3,-1 বিন্দুটি নতুন x অক্ষের উপর -2,4 বিন্দুটি নতুন y অক্ষের উপর অবস্থিত হয় তবে h, k নির্ণয় করো। তাহলে কি বলেছে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু h, k বিন্দুতে স্থানান্তরিত হয়। এইটা হচ্ছে ধরো কি পুরনো নির্দেশতন্ত্র যার মূল বিন্দু ও 0,0, এইটা ধরো কত নতুন নির্দেশতন্ত্র। তাহলে কি আছে মূল বিন্দু h, k তে গেছে অর্থাৎ ও প্রাইমটা এখানে কত হয়ে গেছে ও প্রাইমটা হয়ে গেছে কত ও প্রাইম সমান হয়ে গেছে h, k। আমাদের কি বলেছে না 3,-1 বিন্দুটি নতুন x অক্ষের উপর আছে, 3,-1 বিন্দুটি ধরো নতুন x অক্ষের উপর আছে, 3,-1 বিন্দুটি নতুন x অক্ষের উপর আছে। এটা ধরো ও প্রাইম। তাহলে 3,-1 বিন্দুটি কত নতুন x অক্ষের উপর আছে, 3,-1 বিন্দুটি নতুন x অক্ষের উপর এবং -2,4 বিন্দুটি নতুন y অক্ষের উপর, -2,4 বিন্দুটি নতুন y অক্ষের উপর আছে। তাহলে আমাদের বলেছে h, k নির্ণয় করো অর্থাৎ ও প্রাইম বিন্দুটি নির্ণয় করতে হবে। তাহলে কি করে করব, তাহলে প্রথমে ধরি গিয়ে কি তো না ধরি x, y সমান কত 3,-1 এটা ধরলাম। তাহলে আমি এখান থেকে কি সম্পর্ক পাবো না x, y এটা পরিবর্তিত হয়ে কত হয় না x প্রাইম, y প্রাইমে যায়। তাহলে আমাদের শর্ত কি জানি না x প্রাইম সমান কত x মাইনাস h, y প্রাইম সমান কত y মাইনাস k। তাহলে এখানে মান বসাও, এখানে মান বসালে কি হবে এখান থেকে পাচ্ছি গিয়ে কত x প্রাইম সমান x মাইনাস h, আর এখান থেকে পাচ্ছি কত x প্রাইম সমান 3 মাইনাস h, আর এখান থেকে পাচ্ছি কত y প্রাইম সমান কত y এর মান আছে কি দেখো -1 y আর মাইনাস k। যেহেতু এটা নতুন x অক্ষের উপর তাহলে নতুন x অক্ষের উপর কি হবে আমাদের y প্রাইমটা 0 হয়ে যাবে, এই যে y প্রাইমটা 0 হয়ে যাবে নতুন x অক্ষের উপর হলে। তাহলে এত কি পাবো শর্তানুসারে y প্রাইম সমান 0, আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত -1 মাইনাস k, -1 মাইনাস k ইকুয়াল 0, আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত k সমান -1 একটা পেয়ে গেলাম। একইভাবে আমাদেরকে করতে হবে কত না এই যে y অক্ষের বিন্দুটা সেটাকে যদি আমি ধরি কত সেটাকেও ধরি যদি কত x1, y1, তাহলে আমি কি পাবো না আমি পাচ্ছি গিয়ে এইটা রিপ্রেজেন্ট হচ্ছে গিয়ে ধরো নতুন অক্ষের সাপেক্ষে হয়েছে x1 প্রাইম, y1 প্রাইম। তাহলে এখান থেকে কি লিখতে পারবো x1 প্রাইম সমান কত x1 মাইনাস h, y1 প্রাইম সমান কত y1 মাইনাস k। এখান থেকে পাচ্ছি গিয়ে কত x1 প্রাইম সমান কত আসছে x1 এর মান হচ্ছে গিয়ে আমাদের -2 মাইনাস h, আর y1 প্রাইম সমান পেয়ে যাবো কত না 4 মাইনাস k। তাহলে এই বিন্দুটি y অক্ষের উপর আছে, নতুন y অক্ষের উপর, নতুন অক্ষের উপর হলে কি 0 হবে x1 প্রাইম 0 হবে। তাহলে এখান থেকে কি পেয়ে যাব প্রশ্ন অনুসারে x1 প্রাইম সমান 0, এখান থেকে পাচ্ছি কত -2
মাইনাস এইচ সমান 0, আর এখান থেকে পাচ্ছি কি কত, এইচ সমান কত -2। তাহলে এখান থেকে পাচ্ছি কে সমান -1, এখান থেকে পেয়েছি এইচ সমান -2, তাহলে আমাদের ও বিন্দু, ও প্রাইম বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে কত না -2, -1। এইভাবে করতে হবে, দুটো অঙ্ক এখানে মিলে আছে। পরের অঙ্ক, এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক 2,4, 2,6, এ বি এর যেদিকে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে পি বিন্দু অবস্থিত, যদি পি এ বি একটি সমবাহু ত্রিভুজ হয় তবে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের প্রশ্নের সাপেক্ষে ছবিটা কি আছে না, এইটা ধরো এক্স ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এইটা হচ্ছে গিয়ে 2,4 বিন্দু, এটা হচ্ছে গিয়ে 2,6 বিন্দু। তাহলে 2,4, 2,6 এ বি এর যেদিকে মূল বিন্দু অবস্থিত তার বিপরীত দিকে পি বিন্দু, অর্থাৎ এইটা যদি আমি যোগ করি তাহলে আমাদের মূল বিন্দু কোন দিকে আছে, এ বি, এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, তাহলে আমাদের কি আছে, এ বি এর বাম দিকে আছে মূল বিন্দু, তার বিপরীত দিকে অর্থাৎ এই দিকে পি বিন্দু আছে। আমাকে বলে দিয়েছে কি ত্রিভুজ পি এ বি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমাকে এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বি বিন্দু দেওয়া আছে 2,6 আর এটা দেওয়া আছে এ বিন্দু 2,4, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি পি এক্স, ওয়াই। তাহলে যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো রে, পিবি সমান পিএ সমান কত এবি। আর এখান থেকে কি পাচ্ছি, পিবি কত হবে x-2 তার হোল স্কয়ার প্লাস অফ y-6 তার হোল স্কয়ার সমান কত পাচ্ছি, পিএ x-2 তার হোল স্কয়ার প্লাস অফ y-4 তার হোল স্কয়ার। দেখো দেখি এবি, এবি ডিসটেন্স, এবি যেহেতু এক রেখায় আছে তাহলে এখানে ডিসটেন্সটা কত হয়ে যাবে, 6-4 মানে কত হয়ে যাবে, 2 হবে। তাহলে প্রথম দুটো সমীকরণ থেকে আমি কি পাবো, প্রথম দুটো সমীকরণ থেকে আমি পেয়ে যাবো, প্রথম দুটো এই সম্পর্ক ইউজ করলে x-2 তার হোল স্কয়ার প্লাস অফ y-6 তার হোল স্কয়ার সমান কত, x-2 তার হোল স্কয়ার প্লাস অফ y-4 তার হোল স্কয়ার। এখান থেকে x-2 তার হোল স্কয়ার উভয় দিকে ভেনিস হলে কত পাবো, y-6 তার হোল স্কয়ার ইকুয়ালস কত, y-4 তার হোল স্কয়ার। এখান থেকে পাচ্ছি কি কত না, y স্কয়ার মাইনাস 12y প্লাস 36 সমান কত, y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। আর এখান থেকে পাচ্ছি কি কত, 4y সমান 20 আর y সমান কত 5, y সমান 5 পেয়ে গেলাম, অর্থাৎ একটা y স্থানাঙ্ক বেরিয়ে গেল। এখন দেখো, এখন এই শেষ দুজন এই সম্পর্কের সঙ্গে 2 অথবা এর সঙ্গে 2 ব্যবহার করে আমি করতে পারি, এক্সটা বের করতে পারি। তাহলে আমি যে কোনো একটা নিই, তাহলে আমি এই সেকেন্ড সম্পর্কটা নিচ্ছি, অর্থাৎ x-2 তার হোল স্কয়ার প্লাস অফ y-4 তার হোল স্কয়ার সমান কত নিলাম, 4। এখান থেকে কি পাবো না, দেখো x-2 তার হোল স্কয়ার, y এর মান কত আসছে রে, 5, 5-4 তার হোল স্কয়ার সমান 4। আর এখান থেকে কত পাবো, x-2 তার হোল স্কয়ার সমান কত পাচ্ছি, 5-4 মানে 1 এর স্কয়ার 1, 4 - 1 মানে কত পাবো 3। আর x-2 সমান প্লাস মাইনাস √3। তো এখান থেকে পাচ্ছি x সমান, দেখো একটা হচ্ছে গিয়ে কত √3 প্লাস 2, আর একটা পাচ্ছি কত √3, আর একটা পাচ্ছি গিয়ে মাইনাস √3 প্লাস 2। √3 এর মান আমি জানি, দেখো 1.732 সামথিং হয় প্লাস 2, আর এটা হয় মাইনাস 1.732 প্লাস 2। তাহলে এটা দেখো আসছে 3.732, আর এটা দেখো দেখি 2 এর থেকে মাইনাস 1.732 বাদ দিলে এটা কত আসবে, এটাও পজিটিভ হবে কিন্তু 0 পয়েন্ট সামথিং আসবে, যাই হোক। তাহলে আমার যেহেতু বলেছে পি বিন্দুটা এবি এর কি, এবি এর যেদিকে মূল বিন্দু তার কি, তার বিপরীত দিকে, তাহলে দেখো দেখি 3.732 এই দূরত্বটা এক্স এর মান, এটা কি হবে, যেহেতু এবিটা কোনে আছে রে, 2,0 বিন্দুটা তার কি সীমা, তাহলে 2,0 বিন্দুটা সীমা হয়ে গেলে তার ডান দিকে আছে, আর 0 পয়েন্ট সামথিংটা এর বাম দিকে আছে। তাহলে আমাদের উত্তর হিসেবে এক্স কোনটা নেব, √3 প্লাস 2, মাইনাস √3 প্লাস 2টা নেব না, এটা কি হয়ে যাবে, এটা এবি সরলরেখার বাম দিকে অবস্থান করবে। ওই জন্য x, y হয়ে যাবে পি বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, √3 প্লাস 2, 5। এইভাবে নির্ণয় করতে হবে। পরের অঙ্ক,
দেখো 3,4 ও 2,-3 বিন্দুটি সংযোজক রেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, ওই রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। এখান থেকে আমি একটা করব আর একটা তোমরা বাড়িতে করে কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। 3,4 ও 2,-3 বিন্দু দুটি সংযোজক রেখাংশ x অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়। তাহলে আগে যদি আমি নির্দেশ তন্ত্রটা এঁকে ছবিগুলো পয়েন্টগুলো বসাই, যদি 3,4 ধরো এইটা, আর একটা আছে 2,-3 2,-3 নিচের দিকে এইটা ধরো, তাহলে এটা ধরো P 3,4, এটা Q কত 2,-3। না ধরি P 3,4 ও Q 2,-3 বিন্দু দুটির সংযোজক রেখাংশ x অক্ষতে a বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এটা তাহলে আমাদের কি পাবো না, অতএব PA টু QA সমান কত রে m/n। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই সূত্র ব্যবহার করলে আমাদের কি অন্তর্বিভক্তের সূত্র ব্যবহার করলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, দেখো দেখি কত হবে 2m প্লাস 3n বাই m প্লাস n কমা কত হয়ে যাবে -3m প্লাস 4n বাই m প্লাস n। যেহেতু এ বিন্দুটা x অক্ষর উপর আছে, এর কোন স্থানাঙ্কটা 0 হবে রে, এর কোটিটা 0 হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো শর্তানুসারে -3m প্লাস 4n বাই m প্লাস n সমান 0, और এখান থেকে পাচ্ছি কি কত -3m ইকুয়ালস -4n और m বাই n ইকুয়ালস কত 4/3, অতএব m/n সমান কত 4:3, এটা পেলাম। তাহলে P এবং Q বিন্দুর সংযোজক রেখা x অক্ষ দ্বারা 4:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে ওই একই রেখাংশটা y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে, এটা তোমরা বাড়িতে নিজেরা করে আমাকে কমেন্টে অ্যানসারে জানাবে।